গোস্ত করার উদ্দেশ্য থাকতো তাহলে কোরবানির দিন আপনি কোরবানি করবেন কেন? এটা তো আপনি অন্য দিনও করতে পারতেন। প্রিয় দর্শক, আজকে আমরা কোরবানি নিয়ে আলোচনা করব। যারা শুনতে আগ্রহী তারা শুনতে থাকুন, ইনশাআল্লাহ ফায়দা হবে। তো কোরবানি যখন করবেন তারপরে গোস্তকে 3 ভাগ করবেন। যেমন গরিবদের জন্য, যেমন গরিব এতিম মিসকিনের জন্য আপনি 1 ভাগ নিতে পারেন, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ নিতে পারেন, এবং আপনি নিজের জন্য, পরিবারের জন্য 1 ভাগ নিতে পারেন। তো কারো ক্ষেত্রে যদি এরকম হয় যে তাদের পরিবার বড়, তারা 3 ভাগ নিজেই খেতে পারবেন। তো হালকা কিছু দিয়ে শরীর রাখলেন, তো আপনারা নিজেই খেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা কোরবানি নিয়ে আলোচনা করব। যারা শুনতে আগ্রহী তারা শুনতে থাকুন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সামনে কোরবানি আসছেন, আর বেশি দিন বাকি নয়, কয়েকদিনের ভিতরে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেকের ক্ষেত্রে কোরবানি করা হচ্ছে ফরজ বা ওয়াজিব হয়ে থাকে, কিন্তু আপনারা জানেন না, এই জন্য করতে পারেন না। তো প্রথম কথা হলো, কোরবানি যে করবেন তা আপনার উপরে ফরজ বা ওয়াজিব হয়েছে কি না সেটাকে জানুন। তো আশা করি পরের কথাটা বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাদের কাছে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়, অতিক্রম থাকে, তাহলে তাদের উপরে কোরবানি করা হচ্ছে ফরজ বা ওয়াজিব হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে এইগুলো আমাদের কাছে আছে কি না। তো এর ভিতরে কম আর বেশি থাকলে তো উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করবেন এবং জেনে নেবেন, ইনশাআল্লাহ তারা উত্তর দিয়ে দিবে। তো কোরবানি তো সামনে আসছেন, অনেকে, বেশিরভাগ মানুষ গরু জবাই করে। তো ছাগল বা বকরি যে জবাই করা যায় কোরবানির জন্য, এটা তো অনেকে জানেন না। এমন হতে পারে, আবার হতে পারে সবাই জানে। তো এরকম 6 জাতির পশু আছে, আপনারা কোরবানি দিতে পারবেন। এর মধ্যে হচ্ছে ছাগল, ছাগল মানে বকরি, এবং গরু, দুম্বা, ভেড়া, উট, এগুলা দিয়ে হচ্ছে আপনি কোরবানি করতে পারবেন। এবং মহিষ, এই যে মহিষ আমরা বলি, আমরা গ্রাম্য ব্যক্তিরা যারা বলি, তো মহিষ দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। তো গরুর ক্ষেত্রে 7 নামে দিতে পারেন, গরু মহিষের ক্ষেত্রে আপনার 7 নামে দিতে পারেন। তো অনেকে একটা কথা বলে যে 7 নামে কোরবানি দিলে একজনের কোরবানি যদি অন্তরের মধ্যে যদি নিয়ত যদি একটু বেশ কম থাকে বা পেশ থাকে, তো কোরবানি করাটা নষ্ট হয়ে যায়, অনেকেই কথা বলে। আসলে এটা তারা কী বুঝে বলে তারাই জানে। তো বড় বড় ওলামায়ে কেরাম বলেছে না, একজনের নিয়তের উপর আরেকজনের নিয়ত প্রভাব করবে না, ইনশাআল্লাহ করবে না। এই জন্য আপনি কী করবেন, আপনার নিয়ত আপনি ঠিক রাখবেন। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে আমল করবে, এই আমলের উপরে নিয়ত করবে, তাদের জন্য এটা ফলাফল আছে। তো আরেকজনে কী নিয়ত করলো এটা তো আপনার দেখার বিষয় নেই, সেটা তো আপনার জানার দরকার নেই। তো আপনার ক্ষেত্রে আপনি কোরবানি করবেন। তো কোরবানি যখন করবেন তারপরে গোস্তকে 3 ভাগ করবেন। যেমন গরিবদের জন্য, যেমন গরিব এতিম মিসকিনের জন্য আপনি 1 ভাগ নিতে পারেন, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ নিতে পারেন, এবং আপনি নিজের জন্য, পরিবারের জন্য 1 ভাগ নিতে পারেন। তো কারো ক্ষেত্রে যদি এরকম হয় যে তাদের পরিবার বড়, তারা 3 ভাগ নিজেই খেতে পারবেন। তো হালকা কিছু দিয়ে শরীর রাখলেন, তো আপনারা নিজেই খেতে পারবেন। তো কোরবানি গোস্ত আসলে খাওয়ার উদ্দেশ্য না, সেটা হচ্ছে আপনার
যে মূল মাকসাদ হচ্ছে আল্লাহর কাছে আপনার প্রিয় হওয়ার জন্য এবং সন্তুষ্টি লাভ করার জন্য। তো সন্তুষ্টি লাভ করবেন তো কীভাবে গোশত খাওয়ার উদ্দেশ্য নয়, গোশত খাওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে কোরবানির দিন আপনি কোরবানি করবেন কেন? তো আপনি অন্য দিনও করতে পারতেন, এই জন্য আপনি একটু লক্ষ্য রাখবেন। তো আমার এই কথাটা স্মরণ করা দেওয়ার মাধ্যম হলো যে আপনারা কোরবানি করবেন, আপনার উপরে ফরজ ওয়াজিব আছে কিনা আপনার খেয়াল রাখবেন। তো ফরজ ওয়াজিব তো থাকে তাহলে অবশ্যই করতে হবে, নাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। যেরকম এই কোরবানি অনেক আগ থেকে এসেছে, যেমন আদম নবী আলাইহিসসালামের ছেলেরা কোরবানি করছেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করেছেন। তো আমরাও করি, আমাদের নবী থেকে আসছে। কোরবানিটা আপনি এরকমভাবে করবেন যেন আপনার দিলটা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, এইভাবে আপনি হচ্ছে কোরবানিটা করে নেবেন। তো গোশত খাওয়ার উদ্দেশ্য করবেন না, কারণ আগের যুগের উম্মতরা যখন কোরবানি করতো তারা গোশত খেতে পারতো না, আমরা খেতে পারি। তো গোশত খাওয়ার উদ্দেশ্য রাখবেন না, এগুলো হচ্ছে আসল কথা। তো আমি কথা নিয়ে বিদায় নিলাম। কার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন, কমেন্ট দেখে আমি উত্তর দিব এবং রিপ্লাই দেব। এই কথা বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।